আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। উত্তরপ্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মহিলা ও শিশু সহ ১১৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাজনিত পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ হাথরাস যাচ্ছেন। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সংসদের উভয় সভায় যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাবে প্রধানমন্ত্রী আজ রাজ্যসভায় ভাষণ দেবেন। লোকসভায় তার জবাবি ভাষণের পর সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যায়। তথ্য প্রযুক্তি মন্ত্রী আজ নতুন দিল্লিতে কৃত্রিম মেধা সম্পর্কিত গ্লোবাল ইন্ডিয়া সামিটের উদ্বোধন করবেন। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ মাওবাদী মারা পড়েছে। টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল আজ দেশে ফিরছে। আসছে বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মহিলা ও শিশু সহ ১১৬ জনের মৃত্যু হয়েছে। সিকান্দারু তহসিলের রতিধানপুর মোগলগিরি গ্রামে ভোলে বাবার আশ্রমে সৎসঙ্গ চলাকালীন ওই ঘটনা ঘটে। এই ঘটনায় আরো ১৮ জন গুরুতর আহত হয়েছেন। তাদের আলিগড় হাসপাতালে চিকিৎসা চলছে। আলিগড়ের বিভাগীয় কমিশনার চৈত্রা বি কথা জানিয়ে বলেন, ওই অনুষ্ঠানের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল লখনৌতে পদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে দুর্ঘটনাজনিত পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি আজ ঘটনাস্থলে যাবেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করে তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। লোকসভাতে গতকাল হাথরাসের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের সব রকমের সহায়তা করা হবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। উত্তরপ্রদেশের মুখ্য সচিব মনোজ কুমার সিং ও ডিজিপি প্রশান্ত কুমার গতকাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। মুখ্য সচিব জানিয়েছেন, মৃত ১১৬ জনের মধ্যে ৭২ জনকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তকরণের কাজ চলছে। তিনি আরও জানান, এই অনুষ্ঠানে ৮০,০০০ মানুষকে যোগদানের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তার থেকে অনেক বেশি সংখ্যায় মানুষ সেখানে জড়ো হন। অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি পড়ে যায়। তার জেরে এই দুর্ঘটনা। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। আগ্রার এডিজি এবং আলিগড়ের কমিশনের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। তাদের ২৪ ঘন্টার মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। হাথরাস জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোনো রকম সহায়তার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। এর নম্বর হল 05722227041 এবং 05722227042। সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেবেন। লোকসভায় গতকাল তার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিকে সরকার খুবই গুরুতর হিসেবে দেখছে এবং দোষীরা কোনোভাবেই রেহাই পাবে না। তিনি আরও বলেন, যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশের বিভিন্ন জায়গা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। পরীক্ষা প্রক্রিয়া যাতে পুরোপুরি নিশ্ছিদ্র থাকে সেজন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের সমস্যার মোকাবিলায় ইতোমধ্যেই কড়া আইন এনেছে সরকার। কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসী তাদের ভোট দিয়েছে বিরোধী আসনে বসার জন্য। পরপর ৩টি সাধারণ নির্বাচনে ১০০ আসনও পার করতে পারেনি প্রধান বিরোধী দল। কংগ্রেস ও তার ইকোসিস্টেম এখন মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তারা এনডিএ-কে পরাস্ত করেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নাম না করে প্রধানমন্ত্রী বলেন, অগ্নিবীর ও ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সভাকে তিনি বিভ্রান্ত করছেন। এদিকে প্রধানমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিরোধী সাংসদরা ওয়েলে নেমে প্রতিবাদ জানাতে থাকেন। তাদের এই আচরণে অসন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ ওম বিড়লা সভায় শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীর ভাষণের সময় বিরোধী সাংসদদের হৈহট্টগোলের নিন্দা করে একটি প্রস্তাব উত্থাপন করেন। ধ্বনি ভোটে সেই প্রস্তাব সভায় গৃহীত হয়। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর লোকসভা গতকাল অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। অধ্যক্ষ ওম বিড়লা একথা ঘোষণা করে বলেন, এই অধিবেশনে ৫৩৯ জন সদস্য শপথ নিয়েছেন। উল্লেখ্য, গত মাসের ২৪ তারিখে লোকসভার অধিবেশন শুরু হয়। আজ তা শেষ হওয়ার কথা ছিল।
বিজেপি বিহার থেকে রাজ্যসভায় দুটি শূন্য আসনের মধ্যে একটি আসনে এনডিএ প্রার্থী হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকমোর্চার নেতা উপেন্দ্র কুশওয়াহাকে মনোনয়ন দেবার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল পাটনায় বিজেপির বিহার রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই ঘোষণা করেন। রাজ্যসভার উপনির্বাচনে তাকে প্রার্থী করার জন্য কুশওয়াহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, বিজেপি নেতা বিবেক ঠাকুর ও আরজেডির মিসা ভারতী লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বিহারে রাজ্যসভার দুটি আসন শূন্য হয়। শ্রী কুশওয়াহা লোকসভা নির্বাচনে কারাকাট আসন থেকে পরাজিত হন। নিট ইউজি, ইউজিসি নেট সহ একাধিক প্রবেশিকা পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনায় কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চক্রান্তকারীদের সাজা দিতে কাজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা। এ বিষয়ে আগামীকাল শুনবেন একটি আলোচনা। পরীক্ষার ব্যবস্থায় স্বচ্ছতা, প্রযুক্তিবিদ ও অর্থনৈতিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলবেন কল্যাণ লাহা। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে কৃত্রিম মেধা সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ইন্ডিয়া সামিটের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনে কৃত্রিম মেধার ব্যবহার, এর যথার্থ প্রয়োগ, প্রতিভার উন্মেষে সাহায্যের পাশাপাশি কৃত্রিম মেধা উদ্ভাবনের বিস্তার ক্ষেত্র নিয়ে উপস্থিত সদস্যরা বক্তব্য রাখবেন। ভারতের ক্ষেত্রে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিশ্বজনীন প্রেক্ষাপটে ভারত কৃত্রিম মেধার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতি তার দায়বদ্ধতার অঙ্গীকার করেছে। নতুন ফৌজদারি আইন পুলিশের হাতে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেশে পুলিশ রাজ প্রতিষ্ঠা করার পথ প্রশস্ত করেছে বলে বিভিন্ন মহলে সমালোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, আগের আইনগুলির ত্রুটি বিচ্যুতি সংশোধন করেই আনা হয়েছে নতুন এই ন্যায় সংহিতা। ड्रैकोनियन कानून तो वो थे जिसको हटाया गया है। ये कानून तो भारत की संसद में और भारत की न्याय प्रणाली को आधुनिक बनाने वाले हैं, जिसमें पीड़ितों के अधिकार की रक्षा की गई। पहले दिनों तक कस्टडी में रखने के बाद कोई परिजनों को जवाब नहीं देता था, हेबियस करके सुप्रीम कोर्ट या हाई कोर्ट में आते थे। हमने प्रावधान करा कि ऊपर एक रजिस्टर रखना पड़ेगा कि मेरी कस्टडी में फला फला व्यक्ति है। इससे पुलिस जवाब बढ़ेगा या कम होगा। कई सारी कोर्ट में फरियाद आती थी कि पुलिस ने ये मेरे घर में रख दिया और मुझ पर आरोप लगा दिया। उस वक्त वीडियोग्राफी करना ये पुलिस राज को बढ़ावा देगा या कम करेगा। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 5 মাওবাদী মারা পড়েছে। জেলা পুলিশ সুপার প্রভাত কুমার জানিয়েছেন, কোয়াকামেটা এলাকায় মাওবাদীদের উপস্থিতির গোপন খবরের ভিত্তিতে ডিআইজি, এসটিএফ, বিএসএফ এবং আইটিবিপির যৌথ দল সেখানে অভিযান চালায়। মহারাষ্ট্রের সীমান্তবর্তী জঙ্গলে ওই অঞ্চলে মাওবাদীরা ছিল, তখন আচমকাই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে তারা। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলির লড়াইয়ে মারা পড়ে 5 মাওবাদী। এদিকে রাজ্যের সুকমা জেলার বিভিন্ন এলাকা থেকে 9 জন মাওবাদীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের অন্তর্গত জাতীয় বৃত্তি পোর্টাল মেধাবী ছাত্রছাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষের জন্য এখন নাম নথিভুক্ত করা যাবে। শিক্ষামন্ত্রক সূত্রে বলা হয়েছে, একবার মাত্র রেজিস্ট্রেশন এবং নতুন ও বৃত্তি পুনর্নবীকরণের জন্য পোর্টাল খোলা থাকবে। চলতি বছরের 31শে আগস্ট পর্যন্ত দরখাস্ত জমা দেওয়া যাবে। এদিকে এবছরে জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য যোগ্য শিক্ষকরা 15 জুলাই পর্যন্ত অনলাইনে নিজেদের মনোনয়ন জমা দিতে পারবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল কাজাখস্তানের রাজধানী আস্তানায় পৌঁছেছেন। সাংহাই সহযোগিতা পর্ষদ এসসিওর শীর্ষ বৈঠকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করবেন এবং ভারতীয় প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন। এই শিখর বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে। বিদেশমন্ত্রীকে অভ্যর্থনা জানান কাজাখস্তানের উপবিদেশমন্ত্রী আলিবিক বাকায়েভ। বিদেশমন্ত্রী সেদেশের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী মুরাদাত নুরতেলুর সঙ্গে আজ সাক্ষাৎ করবেন। অস্ট্রিয়াকে 2-1 গোলে হারিয়ে তুরস্ক ইউএফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আগামী রবিবার শেষ 8-এর ম্যাচে তুরস্ক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে নেদারল্যান্ডস রোমানিয়াকে 3-0 হারিয়ে 16 বছরের মধ্যে এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠেছে। টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল আজ বার্বাডোস থেকে সন্ধ্যা নাগাদ দেশে ফিরছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তারা ওয়েস্ট ইন্ডিজে আটকে পড়ে। এই দলের 3 সদস্য সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে দেশে ফিরতে না পারায় জিম্বাবুয়ের বিরুদ্ধে 2টি ম্যাচের জন্য 3 জন ক্রিকেটারকে তাদের পরিবর্তে নেওয়া হয়েছে। এরা হলেন সাই সুদর্শন, হর্ষিত রানা ও জিতেশ শর্মা।
উইম্বলডনে পুরুষদের প্রথম রাউন্ডে 24টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নোভাক জোকোভিচ চেক প্রজাতন্ত্রের অবাছাই ভিট কোপরিফাকে 6-3, 6-2, 6-2 স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে স্পেনের জেসিকা বাউজেস মানোরিও অঘটন ঘটিয়ে গতবারের বিজয়ী চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভন্দ্রৌসোভাকে হারিয়ে দিয়েছেন। অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের 28টি জেলায় 11 লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। উত্তরপ্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মহিলা ও শিশুসহ 116 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাজনিত পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ হাথরাস যাচ্ছেন। সংসদের উভয় সভায় যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের পর ধন্যবাদ সূচক প্রস্তাবে প্রধানমন্ত্রী আজ রাজ্যসভায় ভাষণ দেবেন। খবর শেষ হল।